তো আজকে তাহলে শুরু করে দিচ্ছি, হাতে টাইম কম, তো 1 ঘন্টার মধ্যে মিটিংটা আবার বন্ধ হয়ে যাবে। 6 জন, একজন মিসিং। তো কেউ একজন কি মিসিং আছেন আজকে নাকি? ভাই আসতেছি, 1 মিনিটের মতো লাগবে। আচ্ছা, তো আমি আজকে ইন্ট্রোডাকশনটা শুরু করে দিচ্ছি। আজকের মেজরিটি পার্টটা হচ্ছে গিয়ে আপনাদেরকে নিয়ে যেটা করাবো, আমরা বডি অফ নলেজ গুলো দেখবো, বেসড অন অল টাইপস অফ ফ্রেমওয়ার্কস এন্ড এভরিথিং। ফ্রেমওয়ার্কস গুলো নিয়ে দেখবো, ঠিক আছে? সো প্রথম যে জিনিসটা আমরা শুরু করব, আইটিসিএমএফ। আইটির যেই ক্যাপাবিলিটি ম্যাচুরিটি ফ্রেমওয়ার্ক আছে, আইটিসিএমএফ বলে একটা কন্ট্রোল আছে। এই কন্ট্রোলটার বেস মেকানিজমটা আমরা একটু দেখব। সো বেস মেকানিজমটা আপনারা একটু স্ক্রিনশটগুলো নিয়ে রাখবেন প্লিজ। সো ম্যানেজিং আইটি লাইক এ বিজনেস অ্যান্ড আইটি বাজেট, আইটি ক্যাপাবিলিটি অ্যান্ড বিজনেস ভ্যালিউ। সো আমরা কন্টিনিউয়াসলি যে জিনিসটা আসলে করি, একটা সেকেন্ড, আরেকজন অ্যাডমিট করছে, মাইশা, রাইট, জয়েন করা হয়ে গেছে। সো আমরা যেই জিনিসটা কন্টিনিউয়াসলি করি সারাদিন, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এই রিস্ক ম্যানেজমেন্টের আন্ডারে রিস্ক রিডাকশনটা হচ্ছে গিয়ে আমাদের টার্গেট। যে কোনো অর্গানাইজেশনসে যখন আপনারা ঢুকবেন, সেক্ষেত্রে অপশনসগুলো কি কি হতে পারে। তো আজকে আবার 8 জন হয়েছেন। ভাই একজনেরই মেবি 2টা আইডি হয়ে গেছে ওই হ্যাঁ, জন্য। অলি হাসান হচ্ছেন গিয়ে 2 জায়গা থেকে জয়েন করেছেন। ওকে, হ্যাঁ, ফোন দিয়ে আর ল্যাপটপ দিয়ে আছে তো এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, শিওর, নো প্রবলেম, ঠিক আছে। তাহলে সো আইটিসিএমএফটা আমরা দেখছিলাম। এখানে যেই ফাংশনস গুলো আছে, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে ক্লিয়ার। আচ্ছা, ওকে। সো আমার পিসি মোস্ট পসিবলি হ্যাং করে গেছে, আমি একটু রিস্টার্ট করে আসছি। জি শিওর। সো আমি একটু রিশেয়ার করে দিচ্ছি। সো যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, আমি লিঙ্কগুলা পিরিয়ডিক্যালি আপনাদেরকে কপি করে দিয়ে দিচ্ছি। সো এইখানে যেটা বলছিলাম আর কি, আমরা যেই কাজগুলো এবং ফাংশনস গুলো করি আসলে, সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের রিস্ক রিডাকশনের পার্ট থেকেই আমরা এটা করে থাকি। সো রিস্ক কিভাবে রিডাকশন করব, আপনাদেরকে গতদিন যতগুলো পয়েন্ট দেখিয়েছিলাম, এই বেসড অন দ্যাট পয়েন্টস আমরা বিজনেসের রিস্ক ম্যানেজমেন্ট করব।
বাজেটের রিস্ক ম্যানেজমেন্ট করব, ক্যাপাবিলিটি রিস্ক ম্যানেজমেন্ট করব এবং বিজনেস ভ্যালু। সো এখানে বড় ফাংশনসটা হচ্ছে গিয়ে আইটিতে যখনই আপনারা ঢুকবেন, আস্তে আস্তে আপনাদেরকে ম্যানেজারিয়াল পোস্টে আসতে হবে টু গেট অ্যাডহেয়ার টু দ্য বিজনেস অ্যাকিউমেন। ঠিক আছে? সো এখানে অ্যাকাউন্টিং অ্যান্ড অ্যালোকেশন আছে, বিজনেস প্ল্যানিং আছে, ম্যানেজিং আইটি লাইক এ বিজনেস। দ্যাট মিনস যে আইটির কি কি রিকোয়ারমেন্ট হতে পারে, ম্যানেজমেন্টকে আগে থেকে একটা এন্টারপ্রাইজ রোডম্যাপ দেওয়া, এবং এই রোডম্যাপের মধ্যে এই ফাংশনসগুলো থাকবে। এটার আবার অ্যাক্টিভিটি থাকবে রোল ওয়াইজ। অ্যাক্টিভিটির সাথে সাথে যে টাস্কগুলো কমপ্লিট করবে, সেই টাস্কগুলো হচ্ছে গিয়ে র্যাসি ম্যাট্রিক্স দিয়ে আমরা করতে পারি। সো হোয়াট ইজ রাসি ম্যাট্রিক্স? RACI ম্যাট্রিক্স। আমরা এই জিনিসটা একটু দেখি, ছোট্ট করে একটা রাসি ম্যাট্রিক্স আমরা একটু দেখতে পারি। একটা জাস্ট এক্সাম্পল দেখছি প্রজেক্ট ম্যানেজমেন্টের ফাংশন থেকে রাসি ম্যাট্রিক্স কিভাবে হতে পারে, জাস্ট ফর দিস। সো এখানে ছবিটা দেখাচ্ছে না, আচ্ছা যাই হোক, এটা একটা পার্ট হচ্ছে। সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। ওকে। সো র্যাসির ফাংশনাল আইটেম হচ্ছে গিয়ে রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল, কমিউনিকেটেড অ্যান্ড ইনফর্মড। ঠিক আছে? এখানে 4টা আইটেম আছে। সো এটা যদি এরকম হয় যে কে কি করছে, এই যে প্রথম দিন আপনাদেরকে বলেছিলাম 5W1H। সো এই ফাংশনসগুলাই আসলে একটু কনসাইজ করে ম্যাপ করা। সো কন্টিনিউয়াসলি আপনারা যখনই কোনো রকম এঙ্গেজমেন্টে যাবেন, কে কি করবে এবং এইটার একটা কোয়েশ্চেন উঠবে। হ্যাঁ, যে রেসপন্সিবল হচ্ছে গিয়ে যে আসলে ওই টাস্কটা ক্যারি আউট করবে, অ্যাকাউন্টেবল হচ্ছে গিয়ে ওর ম্যানেজার, সে দেখবে যে রেসপন্সিবল পারসন এটা করেছে কিনা। কনসালটেন্ট হচ্ছে গিয়ে হয়তো বোর্ড মেম্বার হতে পারে অথবা অডিটর হতে পারে, তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। সো আরেকটা পার্ট হচ্ছে ইনফর্ম পারসন হচ্ছে গিয়ে যারা কমিউনিকেশন লুপের মধ্যে থাকবে যে কোনো রকম ডেভিয়েশন হচ্ছে কিনা। সো এটা হচ্ছে গিয়ে রেসির প্রাইমারি ফাংশন। সো ITCMF এর পার্ট থেকে আপনাদেরকে গভর্নেন্স প্রোগ্রাম অবশ্যই চালাতে হবে। এন্টারপ্রাইজের জন্য ইনফরমেশন ম্যানেজমেন্ট কিভাবে চলবে, ক্যাপাসিটি ফোরকাস্টিং, কত লোকজনদের জন্য আপনার ইআরপি তৈরি করতে হবে অথবা ইআরপি আনতে হবে, কি কি ফাংশনস নিতে হবে ইআরপির মধ্যে, এবং এটার ডিজাইন কিভাবে হবে, প্ল্যানিং কিভাবে হবে। এই ইআরপির আবার রিস্ক ম্যানেজমেন্ট আছে। কোনো অ্যাপ্লিকেশন যখন আপনারা নতুন করে এনরোল করবেন ফর এন অর্গানাইজেশন, সেটা তখন আপনাদেরকে দেখাতে হবে যে এইটার কি কি রিস্ক থাকতে পারে এবং এই রিস্ক রিডাকশনটা কিভাবে করব। যেমন ধরেন আপনারা একটা ইআরপি ডিপ্লয় করে দিলেন উইদাউট হ্যাভিং এ ফায়ারওয়াল। সো সবসময় চিন্তা করবেন একটা নেটওয়ার্ক ডিজাইনের ক্ষেত্রে রাউটার সবার আগে থাকবে, নট ফায়ারওয়াল। ঠিক আছে? রাউটার আগে থাকবে। অনেক রিজনের কারণে আসলে আমরা এইভাবে ডিজাইন করি। আপনাদেরকে একটু পরে আরেকটা ফাংশনও দেখিয়ে দেব যে আমরা এই অ্যাট দ্য এন্ড অফ দিস ডিসকাশন টুডে, আজকের পরে লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো। এটা একটু মনে রেখে না, আমাকে রিমাইন্ডার দিয়ে একটা। সো সার্ভিস ইন্টেলিজেন্স, রিস্ক ম্যানেজমেন্ট, অবভিয়াসলি সোর্সিং অ্যান্ড সাপ্লায়ার ম্যানেজমেন্ট। সাপ্লায়ার ম্যানেজমেন্টের যদিও বাংলাদেশে খুব একটা এখনো পর্যন্ত পোর্টাল বেস, সাপ্লায়ারের কাছে ইমেল চলে যাবে, আমরা অর্ডার করলাম, তারপর সাপ্লায়ার আপনাদেরকে জিনিসপত্রগুলো পাঠিয়ে দিল। এই পোর্টাল ম্যানেজমেন্টের ওয়াইজে, পোর্টাল ম্যানেজমেন্টের টাইপে স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা আসলে করা হয় না। সো সবাই ফাইন্যান্সকে দিয়ে সাপ্লাই চেইনটা ম্যানেজ করায় আসলে, বাট সাপ্লাই চেইন ইজ এ ভ্যালুয়েবল মার্কেট, ভ্যালুয়েবল কম্পোনেন্ট অফ ইউর অর্গানাইজেশন, যেটা শুধুমাত্র আপনাদের অপারেশনাল অ্যাক্টিভিটি কন্টিনিউটি থাকার কারণে ওরা কিন্তু মারাত্মক একটা ভ্যালু অ্যাড করে। যেমন আজকে একটা এমপ্লয়ির, কি ভ্যালু এমপ্লয়ির, যদি কোনো ল্যাপটপটা নষ্ট হয়ে যায়, এটা হয়তো আপনাদের স্টোরে নাও থাকতে পারে,
বাট ইমিডিয়েটলি এটাকে সোর্স করে নিয়ে এসে রিপ্লেসমেন্ট করে দেওয়া, এটা হচ্ছে কি আইটির একটা বড় কাজ। ফাংশনটা অ্যাক্টিভেট করবে আইটি, ক্যারি আউট করবে, রেসপন্সিবিলিটি হবে হচ্ছে গিয়ে সাপ্লাই চেইনের, ফাইন্যান্স পেমেন্ট করে দেবে। সো বোর্ড জানলো যে এরকম একটা জিনিস হয়েছে, যে একজনের ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে। সো এটা কিভাবে হলো, রেসপন্সিবল হচ্ছে গিয়ে ফাইন্যান্স, এটা হচ্ছে গিয়ে ক্যারি আউট করবে সাপ্লাই চেইন। সাপ্লাই চেইন অ্যাকচুয়ালি যে একসাথে ফাইন্যান্সের সাথে কাজ করে। সো ইনফর্মড হলো যে অন্যান্য সুপিরিয়র এবং লাইন ম্যানেজারকে জানিয়ে দেওয়া হলো যে ওনার ল্যাপটপ নষ্ট, উনি কিন্তু কাজ করতে পারবেন না। ওনার ডাটা ব্যাকআপ নেওয়া ছিল কি ছিল না সেটা পরের হিসাব। সো ইনফর্ম গেল। সি হচ্ছে কমিউনিকেটেড। কমিউনিকেটেড মিনস ফিনান্সকে বলে দেওয়া হচ্ছে এই কনফিগারেশনের ল্যাপটপটা কিনতে হবে। ইনফর্ম হচ্ছে গিয়ে বোর্ড যাতে ইনফর্ম হলো অথবা লাইন ম্যানেজার ইনফর্ম হলো। সো আইটি ক্যাপাবিলিটি, সো আমাদের ক্যাপাবিলিটি আসলে ডিফার করে, সবার ক্যাপাবিলিটি একরকম না। প্রত্যেকটা ডোমেইন এবং হচ্ছে গিয়ে মাল্টিপল, আপনাদেরকে গতবার যে এটা দেখেছিলাম রফিক রেহমানের সাইবার সিকিউরিটির কিছু ডোমেইন দেখেছিলাম, ওইটা সিসো ডোমেইন ছিল। আজকে একটু দেখাই যে সাইবার সিকিউরিটির ডোমেইন কি কি হতে পারে। হ্যাঁ, সাইবার সিকিউরিটি ডোমেইন এটা খুব পপুলার একটা ডোমেইন। এটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন প্লিজ। সো এইখানে যেই জিনিসটা আছে এটা একদম চাইনিজের করা। অনেকগুলো ডোমেইন আছে সাইবার সিকিউরিটির ইন টোটাল। দিস ইজ নট দ্য এক্সস্টিভ লিস্ট, বাট স্টিল দ্যাটস গুড। এটা একটা আছে। আর আরেকটা হচ্ছে গিয়ে ওইটার মতোই, বাট নট নেসেসারিলি দ্য সেম থিং। So this is the biggest picture. So you can see যে কন্ট্রোল থেকে শুরু করে ক্যারিয়ার ডেভেলপমেন্টের মধ্যে কি কি থাকতে হতে পারে। স্ক্রিনশটটা একটু নিয়ে রাখবেন প্লিজ। আমি মুভ করছি খুব ফাস্ট, তো আপনাদের ট্র্যাক হারিয়ে ফেলবেন না হলে। সো এরপরে আসছি হচ্ছে গিয়ে আমাদের ফাংশনাল যে রিকোয়ারমেন্টসগুলো, যে একটা আইটি ক্যাপাবিলিটি অথবা আইটি গভর্নেন্স ম্যানেজমেন্ট অথবা আইটি জিসি বলা হয়। আমরা একটু আইটি জিসির দিকে যাই। আইটি জিসি বলতে আসলে কি কি দেখানো হয় অথবা কি কি বোঝায়। আইটি জেনারেল কন্ট্রোলসের মধ্যে আমরা আসছি। এখানে আপনারা, আমি লিঙ্কটা আপনাদেরকে একটু দিয়ে দেই। বেজ আইটেমসগুলো এখানে দেওয়া আছে। বেনিফিটস অফ স্ট্রং আইটিজিসি, কি কি করতে পারে, সাপোর্ট করবেন অর্গানাইজেশনকে, প্রিভেন্ট ডাটা ব্রিচ, কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট করবেন, ডাটা অ্যাভেলেবিলিটি অ্যান্ড রিলায়েবিলিটি থাকতে হবে। সেক্ষেত্রে হচ্ছে কি ডেভেলপমেন্টের জন্য রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ারিংটা এখানে আসে। মেনটেন অপারেশনাল কন্টিনিউইটি, সিআইএ যেটা আমরা বলেছিলাম, অ্যাভেলেবিলিটি। সো অ্যাভেলেবিলিটি যদি না থাকে, ইয়োর সার্ভার ইজ ডাউন, তাহলে হচ্ছে না। সো কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড হচ্ছে গিয়ে ইন্টিগ্রিটি, দ্যাট মিনস হচ্ছে গিয়ে ডাটা ট্রাস্ট এবং ডাটা রেপুটেশনের ক্ষেত্রে অর্গানাইজেশনাল ট্রাস্ট এবং অন্যান্য যেসব ফাংশনসগুলো আছে, এই সবগুলো আসলে আপনাদেরকে এখতিয়ারে নিয়ে আসতে হবে, রাইট? সো এই ফাংশনসগুলোই আসলে আপনাদেরকে গ্র্যাজুয়ালি তৈরি করতে হবে এবং দেখতে হবে যে এইখানের এই ফাংশনসগুলা আপনার অর্গানাইজেশনে কিভাবে ম্যাচিং করবেন এবং ফাংশনসগুলা কি কি হতে পারে। এখানে যেমন কিছু অ্যাপ্লিকেশনের আইটি অ্যাপ্লিকেশন কন্ট্রোল, আইটি জেনারেল কন্ট্রোলের কিছু ডিফারেন্স দেওয়া আছে, এটাও আপনাদেরকে দিয়ে রাখছি ফর ইউর ফিউচার রেফারেন্স। সো এর পরের ফাংশনসটা হচ্ছে কেন এটা কাজ করে একসাথে এবং কিভাবে কাজ করে। আসলে ওয়ার্ল্ডে এত ফ্রেমওয়ার্ক আছে যে একটা দুটো ফ্রেমওয়ার্ক নিয়ে আপনি ফাংশন করতে পারবেন না। সো ব্যাকআপের ম্যানেজমেন্ট আছে, অ্যাক্সেস কন্ট্রোলের ম্যানেজমেন্ট আছে, চেঞ্জ ম্যানেজমেন্ট, আপনাদেরকে গতদিন অ্যাডকারের কথা বলেছিলাম।
অপারেশনাল মনিটরিং আছে, সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড মেনটেনেন্স। আপনারা হয়তো যে কোনো একটা ডেভেলপমেন্ট সাইডে যাবেন, এটার আলাদা আলাদা করে এগুলো ডেসক্রিপশনগুলো দেওয়া আছে, এটা একটু দেখে নেবেন আপনারা পরে। সো কোনো একদিকে যখন আপনারা যাবেন, দ্যাট ডাজন্ট মিন যে আপনাদেরকে অন্যান্য ফাংশনসগুলো না জানলেই না, তবে জানাটা বেটার, তাহলে আপনাদের পার্সপেক্টিভটা অনেক রিচ হবে। এই পার্সপেক্টিভটা রিচ করার দরকার হচ্ছে গিয়ে যে আপনি যদি ওই পার্সপেক্টিভটা না জানেন, সেক্ষেত্রে যে জিনিসটা দাঁড়াবে যে আপনাদের ডিজাইন পার্সপেক্টিভ থেকে অনেক কিছু চেঞ্জ হয়ে গেল, রাইট? সো ওইটা আপনি ইনকর্পোরেট করতে পারবেন না। এবার আসি হচ্ছে গিয়ে ছোট্ট একটা পার্ট, পেনিট্রেশন টেস্টিং এর একটা এক্সিকিউশন স্ট্যান্ডার্ড আছে। সো এই এক্সিকিউশনের স্ট্যান্ডার্ডটা যদি কেউ না করে থাকেন, যে অনেকগুলো ফাংশনস, অ্যাক্টিভিটি এবং হচ্ছে গিয়ে টেকনিক্যাল গাইডেন্সগুলা আপনারা এখান থেকে মিস করবেন। যে ভালনারেবিলিটি অ্যানালাইসিস হতে পারে, ইন্টেলিজেন্স গ্যাদারিং হতে পারে, যেটা থ্রেট ইন্টেলিজেন্স হতে পারে, হিউম্যান ইন্টেলিজেন্স হতে পারে, ডিভাইস ইন্টেলিজেন্স, কান্ট্রি ইন্টেলিজেন্স, হিউম্যান ইন্টেলিজেন্স কি হতে পারে? যদি আপনি এখান থেকে একজন হিউম্যানের, ধরলাম আমার এখানে আমার নাম দিয়ে সার্চ করি, সো কি কি বের হয় এখন দেখেন। লিঙ্কডইন প্রোফাইল প্রথমে এসছে, ছবিও এসছে, কোথায় কোথায় আমার কন্ট্রিবিউশন আছে, কোন কোন সাইটে কন্ট্রিবিউশন আছে, সবগুলো কিন্তু এখানে একটা একটা করে একদম বলে দেওয়া আছে যে আমি কোথায় কোথায় ফাংশন করেছি, কি করেছি, কি জায়গায় শেয়ার দিয়েছিলাম, এই জিনিসগুলো আমাদের ফাংশনের মধ্যে চলে এসছে। যেখানেই আপনি কাজ করেন না কেন, অ্যাজ এ মেম্বার প্রোফাইল, আমার এখানে মেম্বারগুলো প্রোফাইল আছে। লিঙ্ক3তে আমি বাংলাদেশের প্রথম সিআই সিকিউরিটি নিয়ে এসেছিলাম, দ্যাট ওয়াজ ইন 2011। আচ্ছা, সাথে সাথে আপনাদেরকে একটু চট করে দেখিয়ে দিই। সো দিস ইজ মাই ব্লগ সাইট, অনেক পুরনো, ইটস বিন ওপেন সিন্স লাইক জুলাই 2011 থেকে। সো এখানে আমার যতগুলো বই আছে এগুলো পাবলিশ হয়েছে। দিস ইজ দ্য ওয়ার্ল্ডের এখনো পর্যন্ত মোস্ট কম্প্রিহেন্সিভ সিকিউরিটি অপারেশন সেন্টারের উপর বই, উইচ ইজ ফ্রিলি প্রোভাইডেড। আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি এটা আপনাদেরকে একটু লিঙ্কটা দিয়ে দেই। সো ইন দ্য নিয়ার ফিউচারে আপনারা এখান থেকেও ফাংশনসগুলো দেখে নিতে পারবেন। দ্যাটস এ ম্যাসিভ বুক, এবং ওখানে অনেক কন্ট্রোল সিস্টেম মেকানিজম দেয়া আছে, করা আছে অলসো। প্লাস হচ্ছে এখানে যে জিনিসটা দেয়া আছে, এখানে ইভেন্টসগুলো দেয়া আছে, কোথায় কোথায় আমি কবে কি করেছি। There is a short profile, it's not a short profile, it's a big profile. পুরো ইন্ডাস্ট্রিতে কবে কোথায় কি করা হয়েছে সবগুলো এখানে আছে। ইভেন ইন এটা আমার একটা প্রজেক্ট ছিল যে সার্কিটের ড্রিল মেশিন। আমি অনেক আগে থেকে সার্কিট ডিজাইন করি এবং সার্কিটের অ্যাম্প্লিফায়ার বানাতাম। দ্যাট ওয়াজ ইন 7th গ্রেড ইন দ্য ইয়ার 1987, আমি যখন ক্লাস 7-এ পড়ি, রাইট? সো এর সাথে সাথে এখানে পাবলিকেশনস অ্যান্ড আমার ব্লুপ্রিন্টসগুলো আছে। এখানে 40টা ব্লুপ্রিন্ট দেয়া আছে। নাম্বার 40 ইজ দ্য আপডেটেড লাস্ট আপডেটস। দিস ইজ এ ভেরি কম্প্রিহেন্সিভ আউটলাইন ফর ব্লুপ্রিন্টস। যে ব্লুপ্রিন্টসগুলোকে বলা হয় আসলে প্রত্যেকটার একটা প্রাইমারি ওয়্যারফ্রেম, যে এই ওয়্যারফ্রেমগুলো কিভাবে ডিজাইন করতে হবে, ইম্প্যাক্ট কি আছে, প্রসেসটা কি, কিভাবে করতে হবে, এবং এটাকে অ্যাচিভ করতে হলে আমাদেরকে কি রেডিনেস আনতে হবে। সো দিস ইজ এ ভেরি কম্প্রিহেন্সিভ এবং ভেরি ইউজফুল। 40টা কন্ট্রোল দেওয়া আছে উইথ ব্লুপ্রিন্টস, যে যেমন একটা এই যে আইটি বিজনেস অপারেটিং মডেল কিভাবে দেওয়া আছে, কিভাবে ফাংশন করবে, এগুলো আপনারা আলাদা আলাদা করে দেখে নিতে পারেন। এখানে প্রত্যেকটা ব্লুপ্রিন্টের মধ্যে আলাদা আলাদা ফাংশনসগুলো ডিফাইন করা আছে। গভর্নেন্স, এই যে দেখেন রেসি ম্যাট্রিক্স এখানেও চলে এসছে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার আলাদা আলাদা ফাংশনসগুলো ডিফাইন করা আছে। সাকসেস কিভাবে দেখবেন, কাস্টমারের এক্সপিরিয়েন্স কিভাবে বাড়াতে হবে, ইনোভেশন ড্রাইভ করতে হলে প্রজেক্ট সাকসেস বাড়াতে হবে,
অপারেশনাল এফিসিয়েন্সি বাড়াবেন কিভাবে, কস্ট রিডিউস করবেন, স্ট্রেংথেন রিস্ক পশ্চার, যাতে রিস্ক নিয়ে আপনার কোনো ঝামেলা না তৈরি হয়। যে প্রত্যেকটা রোডম্যাপ যদি তৈরি করেন, এই রোডম্যাপের মিনিমাম কি কি জিনিসপত্র আছে, এই জিনিসগুলো আপনাদেরকে ন্যাভিগেশন এখানে দেয়া আছে। সো জাস্ট ফ্লিপ করলে দেখতে পারবেন মিটিগেশন স্ট্র্যাটেজি প্রত্যেকটার জন্য আলাদা করে দেওয়া আছে, কমপ্লায়েন্স, হিউম্যান, কালচারাল, ফাইন্যান্সিয়াল। সো দিজ আর দ্য থিংস। এখানে অনেকগুলো ব্লুপ্রিন্টসগুলো দেওয়া আছে। এই ব্লুপ্রিন্টসগুলো আপনারা পিরিয়ডিক্যালি একটু চেক করে দেখে নেবেন। যদিও এগুলো সবই হচ্ছে কি HTML এ আপনার তৈরি করা, আপনারা জাস্ট সেভ অ্যাজ করে পেজটা সেভ অ্যাজ করলেও এই জিনিসগুলো সেভ করে নিতে পারবেন অ্যাজ অ্যান HTML, রাইট? সো এবার ছোট্ট একটা জিনিস দেখি। সবকিছু শুরু হচ্ছে পিপল, প্রসেস, টেকনোলজি অ্যান্ড ডেটা। একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে কিভাবে টেকনোলজিটা অ্যাডপশন যদি না করতে চায় এবং না করে, গ্র্যাজুয়ালি না করে, ওরা অনেক পিছিয়ে পড়বে এবং এটার ইম্প্যাক্ট কি হতে পারে, এই ইম্প্যাক্টগুলো এখানে বলা আছে, রাইট? সো প্রথমে হচ্ছে গিয়ে সাইলোড ডিপার্টমেন্ট, একজন আরেকজনের সাথে ইগোটিস্টিক্যাল এমন বেশি যে কেউ কথা বলতে চায় না। হ্যাঁ, ভাব ধরে বসে থাকছি, কাজ দেরি করে করছে, ও আচ্ছা আপনার কাজ, আমি আসছি, দেখছি, করে দিচ্ছি একটু পরেই। হ্যাঁ, সো এটার জন্য আসলে হয় কি, অর্গানাইজেশনের হিন্ড্রেন্সটা হয়, কাজটা দেরি হতে থাকে এবং ইন দ্য মিন লু সেটা হচ্ছে গিয়ে কাগজের ঝামেলার মধ্যে জড়িয়ে এটাকে আরো লেংদি করে ফেলে। তার কারণ কি, এই বিজনেস মডেলটা তাদের এখানে ঠিক করা হয়নি যে প্রসেস ফ্লোটা কেমন করে হবে, কার কাছ থেকে অ্যাপ্রুভাল সিস্টেম কতক্ষণ যাবে, কোনো টাইমলাইন নাই, অ্যাকাউন্টেবিলিটি অ্যাসাইন করা হয়নি, অথবা পার পারসন এবং তাদের রোল প্রোফাইলের কেপিআই নাই। কেপিআই হচ্ছে গিয়ে কি পারফরমেন্স ইন্ডিকেটরস, এগুলো যখন না দেওয়া থাকবে তখন ব্যুরোক্রেসির মধ্যে পুরো অফিস ঘুরপাক করতে থাকবে এবং পুর রিসোর্স অ্যালোকেশন, এই ভালো মানুষগুলো চলে যাবে, আস্তে আস্তে দেখা যাবে যে এক একজনের ঘাড়ে মাল্টিপল কাজ চলে আসছে। সো পিপলের ইম্প্যাক্টটা কি হবে, রেজিস্ট্যান্স, যারা আবার পুরনো ধাঁচের মানুষজন, তারা নতুন করে কোনো ইম্প্যাক্ট করতে চায় না, সিস্টেমের ইম্প্যাক্ট, স্যার আমরা তো এইভাবে করে আসছি এতদিন ধরে, এখন আবার নতুন করে করব, অনেক ঝামেলা। বাট এই লিডারশিপ সাপোর্টটা যদি না দেওয়া হয় এবং এক্সিকিউশনের মধ্যে সে যদি না নিয়ে আসে, এই লোকগুলোকে দিয়ে আসলে অর্গানাইজেশন বহুদূর যেতে পারবে না। হ্যাঁ, এবং মানুষজন খালি দেখবে যে নিতেই হবে, বাট আসলে অ্যাকচুয়াল ফাংশনসগুলো কখনোই কমপ্লিট হবে না। সো দ্যাটস দ্য প্রাইমারি আইটেম, যে স্কিলস গ্যাপ, আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ হচ্ছে গিয়ে তাদের অনেক ভালো ভালো জায়গায় যারা কাজ করতে পারতেছেন না অথবা করছেন না, অথবা একটা বক্সের মধ্যে নিজেকে আটকে রেখেছেন, সেমস দ্যাট ওকে আচ্ছা ঠিক আছে আমরা ঠিকমতো যতটুকু পারছি করে নিচ্ছি, বাট এটার জন্য আসলে আমরা আমাদের ইন্ডাস্ট্রিটাকে রিচ একটা ইন্ডাস্ট্রিতে নিয়ে যেতে পারিনি বিকজ অফ দিস অর্গানাইজেশনাল কালচার। সো এবার আসি একটু প্রসেসের ঝামেলা কি হতে পারে। মিসঅ্যালাইন প্রসেস, যে আচ্ছা ভাই করে দিচ্ছি আপনি একটু ওয়েট করেন, ওই দেখা গেল দিন পার করে দিচ্ছে, ও ভাই ভুলে গেছি কালকে সকালে এসে করবো, ওর পিছে পিছে ঘুরছে। সো দ্যাট ক্যানট বি সলিউশন। এরপরে হচ্ছে গিয়ে বিজনেস প্রসেস মডেল অ্যান্ড নোটেশন। সো আমরা যেটা একটু আগে আপনাদেরকে, আচ্ছা আমি এটা মনে হয় আপনাদের দেখাইনি, লেটস গো ফর বিপিএমএন, চট করে একটু বিপিএমএনটা দেখাচ্ছি আপনাদেরকে। সো বিজনেস প্রসেস ম্যানেজমেন্টের মধ্যে কি কি থাকতে পারে, রাইট? সো একটা বিজনেস প্রসেস আপনাদেরকে ক্যাপাবিলিটি ম্যাপ দেখাই। দিস ইজ হাউ এ বিজনেস ক্যাপাবিলিটি ম্যাপস টার্নস আউট টু বি। দেখেন, একটা এন্টারপ্রাইজ অর্গানাইজেশনে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনশিপস, এন্টারপ্রাইজ সাপোর্ট, ফিন্যান্স, সেলস অ্যান্ড মার্কেটিং, ড্রাগ ডিসকভারি, এটা একটা হচ্ছে গিয়ে আপনার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির একটা মাইন্ড ম্যাপ অথবা ক্যাপাবিলিটি ম্যাপ হতে পারে। সো বেসড অন দ্যাট এটা লিন আইএক্সের তৈরি করা, অনেক আগে ছিল, এটা এখন এসএপি কন্ট্রোলারের, এসএপি এটাকে কিনে ফেলেছে। সো ইউ ক্যান টেক এ স্ক্রিনশট। এটার সাথে সাথে আরেকটা অন্য বিজনেস ক্যাপাবিলিটি দেখি পাই কিনা। আচ্ছা, সাস সফটওয়্যারের বিজনেস আর্কিটেকচার, এইটা একটু চেক করি।
This is best practices for SaaS, software as a SaaS companies like us, J8 ICT-র মতো। আহ, এই ফাংশনসগুলো দেখেন, প্রোডাক্টের আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, প্ল্যাটফর্ম আছে, সার্ভিস আছে, এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করা হয়, এন্টারপ্রাইজের সাপোর্ট দেওয়া হয়। সো আমাদের যে সেলস টিম আছে তারা ডিমান্ড জেনারেশন তৈরি করে, পিপলের অপারেশনাল অ্যাক্টিভিটি এবং কতটুকু ফাস্টার করা যায়, যে ট্যালেন্ট এবং এইচআরকে যদি একটু অ্যানালিটিক্স অ্যান্ড রিপোর্টিং এর মধ্যে নিয়ে আসতে পারি, সো ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো একটু ফাস্টার করা যেতে পারে, অ্যান্ড ইন কনজাংশন উইথ আইটি ম্যানেজমেন্ট সার্ভিসেস, রাইট? এইবার আমরা আরেকটু কষ্টের দিকে ঢুকি। সো এইখানের একটা বড় ফাংশন আছে এবং অ্যাক্টিভিটি আছে। এই অ্যাক্টিভিটিটা আপনাদেরকে জাস্ট দেখিয়ে রাখতে পারি। দিস ইজ এ সাইবার ক্যারিয়ার পাথওয়ে টুল। আপনারা যখন যার কাছেই গিয়েছেন, আই হোপ যে আপনারা কিছুটা গাইডেন্স পেয়েছেন যে আপনাদের অ্যাক্টিভিটি কি করতে হবে যদি একজন ফাংশনাল ফ্রেমওয়ার্কের জন্য। এটা আমি একটু আপনাদের লিঙ্কটা কপি করে দিই আগে। সো এইখানে যেই ফাংশন, অ্যাক্টিভিটি এবং রোল প্রোফাইলগুলো দেয়া আছে, এবার একটু দেখেন। সো প্রত্যেকটা আইটেম এন্টারপ্রাইজ আর্কিটেকচার নিয়ে প্রথম দিন আপনাদের কথা বলেছিলাম। দ্যাটস বিকজ এইটা দেখেন ভালনারেবিলিটি অ্যানালাইসিসের সাথে মিক্স হচ্ছে, ভালনারেবিলিটি অ্যানালাইসিস আবার আরেক জায়গায় মিক্স হচ্ছে। সুতরাং এভরিথিং ইজ ইন্টারকানেক্টেড, রাইট? সো এইখানের সাথে সাথে আপনারা যদি যে কোনো সাইবার সিকিউরিটি আর্কিটেকচার দেখতে চান, এসএসডিএফ আপনাদের জানতে হবে, এন্টারপ্রাইজ আর্কিটেকচার জানতে হবে, সিস্টেম রিকোয়ারমেন্ট প্ল্যানিং জানতে হবে, সিস্টেম সিকিউরিটি অ্যানালাইসিস জানতে হবে, নেটওয়ার্ক অপারেশন জানতে হবে। সো দেখেন এটার মধ্যে যদি আমি একটু ক্লিক করি, ক্লিক করলে সিলেক্ট ওয়ান অফ দ্য রোলস টু কম্পেয়ার। আচ্ছা, রোলস আমি এখন নাই কম্পেয়ার করলাম। সাইবার সিকিউরিটি আর্কিটেকচারের আপনাদের রোল প্রোফাইলগুলো দেখেন, কোথায় কোথায় কি কি প্রোফাইল আছে, প্রত্যেকটা ফাংশনস এবং অ্যাক্টিভিটিস এখানে বলা আছে। টাস্ক স্টেটমেন্ট দেখেন, কোর টাস্ক কি জানতে হবে। আমি এখন সাইবার সিকিউরিটি আর্কিটেকচার প্রোফাইলে আছি। এখানে দেখেন এন্টারপ্রাইজ আর্কিটেকচার 90.38% আপনার এখানে জানতে হবে। সিস্টেম সিকিউরিটি অ্যানালাইসিস 58%, সিকিউর সিস্টেম ডেপ্লয়মেন্ট 52%, সিস্টেম রিকোয়ারমেন্টস প্ল্যানিং 51%, নেটওয়ার্ক অপারেশনস 49%। প্রত্যেকটা ফাংশনের অ্যাক্টিভিটির জন্য যে আপনি শুধু সাইবার সিকিউরিটি আর্কিটেকচার জানতে হলে আপনাকে কতগুলো ডোমেইন টাচ করতে হবে, রাইট? এবার আসছি হচ্ছে গিয়ে এখানে প্রত্যেকটা রোল বলা আছে, যে সিস্টেম আর্কিটেক্ট সিকিউরিটি ডেভেলপমেন্ট করবেন, সাইবার সিকিউরিটি সার্ভিস কি কি নেবেন, এগুলোর মডেলিং করা আছে এবং র্যাসির মধ্যে দেওয়া আছে, রাইট? অ্যাক্টিভিটি কি হবে সব এখানে দেওয়া আছে। সো নলেজ অ্যান্ড স্কিল রাখতে হবে, কি এনক্রিপশন অ্যালগোরিদম জানতে হবে, মাইক্রো প্রসেসর কনফিগারেশন জানতে হবে, টেকনোলজি ইন্টিগ্রেশন প্রসেস, সিস্টেম অপটিমাইজেশন টেকনিক্স, এরকম শয়ে ফাংশন আছে। সো এগুলো যদি ক্যাপাবিলিটি ইন্ডিকেটর, এটা আবার এনআইএসটি ইনসিডেন্ট রেসপন্স 8193 এটার সাথে আবার কানেক্টেড, যে এখানে আসলে নাইস ফ্রেমওয়ার্কের দেখেন ইন্ডিকেটরস অফ পারফর্মিং ওয়ার্ক রোলস, ঠিক আছে, রোল ক্যাপাবিলিটি ইন্ডিকেটরস। এই ডকুমেন্টটা যদি আবার ডাউনলোড করেন, সেখানে এই ইন্ডিকেটরগুলা সবগুলো পাবেন। ম্যাসিভলি কি বলে কনডেন্স ডকুমেন্ট, দ্যাটস 100 পেজ ডকুমেন্ট। এবং এটার সাথে এখানে যে জিনিসগুলো আছে, যে কন্টিনিউয়াসলি আপনাকে চেকলিস্টগুলো দিতে থাকবে। আর একটু নেমে দেখে এই যে চেকলিস্ট শুরু হয়ে গেছে। স্পেশালিটি এরিয়া, কি কি করবেন, কেন করবেন, কিভাবে করবেন, এক্স্যাক্টলি এভরিথিং ইজ ম্যাপড আউট। সো আপনাদেরকে নতুন করে এই জিনিসগুলো যাতে না দেখতে হয়, আপনারা এইভাবেই চলবেন। যে কেউ যখন আপনাদেরকে রোল প্রোফাইলের কথা বলবে, তখন আপনি জিজ্ঞাসা করবেন নতুন কোনো জবের অপশন পাচ্ছেন, সেক্ষেত্রে জিজ্ঞাসা করবেন যে আপনারা কি এই পাথওয়ে, আপনাদের স্কিলস রিকোয়ারমেন্ট স্টেটমেন্টটা কি কি স্কিল লাগবে, এগুলো কি ম্যাপ করেছেন ঠিক মতো? না হলে আমাদেরকে যখন কাজ করতে দিবেন, আর তখন এসে বলবে যে আপনারা সিস্টেমের সিকিউরিটি অ্যানালাইসিস করেন, নেটওয়ার্কের অপারেশনও দেখেন, তখন আপনি বলবেন আমি তো ভাই নেটওয়ার্ক অপারেশন দেখি না,
দেখবো না, আমি এটাতে এক্সপার্ট না, আমি শুধুমাত্র পেনিট্রেশন টেস্ট করতে জানি, অথবা আমি সাইবার সিকিউরিটি আর্কিটেকচার শুধু জানি, বাট আমাকে আপনি বলছেন পেনিট্রেশন টেস্ট করতে, আমি তো পেনিট্রেশন টেস্টার না। সো কমন রিলেশনশিপগুলো হচ্ছে কি, এই যে এন্টারপ্রাইজ একটু আগে যেটা দেখালাম, এই যে এখানে কালো স্ক্রিনের মধ্যে যেটা আসছে, দ্যাটস দ্য ইমপ্লিমেন্টেশন অফ এই পার্টগুলা, রাইট? সো এখানে অন র্যাম্প আছে, অফ র্যাম্প আছে, এন্টারপ্রাইজ আর্কিটেকচার চেঞ্জ হচ্ছে দেখেন। সো এখানে আবার কারিকুলাম ডেভেলপমেন্ট হতে পারে, ইনস্ট্রাকশন সেট, পলিসি অ্যান্ড প্ল্যানিং, আপনাকে ISO 27001 তৈরি করতে হতে পারে। এন্টারপ্রাইজ আর্কিটেকচারের সবচেয়ে বড় যেই ফাংশনসটা সেটা হচ্ছে কি আপনার দু জায়গায় আছে, টোগাফ, ওপেন গ্রুপ, ওপেন গ্রুপের হচ্ছে গিয়ে আইটি ফর আইটি। টোগাফের সবচেয়ে ওপেন গ্রুপের সবচেয়ে বড় দুইটা আইটেম হচ্ছে গিয়ে আইটি ফর আইটি অ্যান্ড টোগাফ। সো দিস ইজ দি আইটি ফর আইটি, এটা আইটিদের জন্য তৈরি করা মডার্ন ফ্রেমওয়ার্ক ফর ম্যানেজিং এ ডিজিটাল এন্টারপ্রাইজ। মাইক্রোসফটের মতো, অ্যাজিওরের মতো, এডাব্লিউএস এর মতো, সরি ওরাকল, এডাব্লিউএস, নট ফেসবুক। ফেসবুক হচ্ছে গিয়ে নিজেদের মতো করে চলে, একটা অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম চালাচ্ছে, বাট অ্যালফাবেট হ্যাজ ডিফারেন্ট অপশন অ্যাজ অল টুগেদার। এইখানে হচ্ছে কি ডিজিটাল ভ্যালু নেটওয়ার্কের এই ফাংশনসগুলো এখানে বলা আছে। টোগাফ ইজ দ্য আর্কিটেকচার স্ট্যান্ডার্ড, আপনারা অবশ্যই মনে হয় পড়েছেন, আমি যতদূর জানি যে আপনাদেরকে জ্যাকম্যান পড়ানো হয়েছিল। জ্যাকম্যানের এন্টারপ্রাইজ ফ্রেমওয়ার্ক সবসময় হচ্ছে কি ওয়ার্ল্ডের এখনো পর্যন্ত লার্জেস্ট। এই ইমেজগুলো, জ্যাকম্যানের ইমেজগুলো এত ছোট যে খুব ভালো কোনো কোয়ালিটি পাওয়া যায় না আসলে। সো এই জ্যাকম্যান ফ্রেমওয়ার্ক দিয়ে আপনারা দেখতে পারবেন যে উপরে কলামগুলা ডাটা, ফাংশন, নেটওয়ার্ক, পিপল, টাইম অ্যান্ড মোটিভেশন, এবং লেফট সাইডের রো ওয়াইজ স্কোপ, বিজনেস মডেল। দেখেন প্রথম আসছে কিন্তু বিজনেস মডেল। বিজনেস মডেল ছাড়া কেউ ফাংশন করতে পারবে না, করতে পারবে মানে সব অ্যাডহক বেসিসে করতে করতে এমন জায়গায় এসে পৌঁছাবে যখন এটাকে আনম্যানেজড অবস্থায় চলে আসবে। সো টেকনোলজি মডেল আছে, ডিটেইল প্রেজেন্টেশন অ্যান্ড ফাংশনিং এন্টারপ্রাইজ। এই সবগুলা ডেটা থেকে শুরু করে লেফটের ডেটা কলামের লাস্টে দেখেন ডেটা আছে, ফাংশন, নেটওয়ার্ক, উপরে আর নিচে সেম জিনিস। এই 5টা কম্পোনেন্ট যদি কমপ্লিট না করতে পারেন তাহলে ডাটা ঠিক হবে না। উপরে আবার দেখেন 5W1H, WH, WWWW, 1 2 3 4, 5W1H, ফাংশন, হাউ। সো এই জিনিসগুলো যখন আপনার অ্যাডপশনে নিতে পারবেন, একটা এন্টারপ্রাইজ তখনই তৈরি হতে পারে, এবং এর মতো শক্তিশালী এন্টারপ্রাইজ আর হতে পারে না। এটাই হচ্ছে গিয়ে মেজর এন্টারপ্রাইজ তৈরি হবে তখন। সো এবার আরেকটু ডিপে ঢুকি, আপনাদের পিটিএসটা আপনারা একটু চেক করে দেখে নেবেন। পিটিএসটা কি দিয়েছিলাম আপনাদের? আচ্ছা, তারপরেও দিয়ে দিচ্ছি। দেয়া হয় দেয়া আছে না? আচ্ছা, দেয়া হয়নি মনে হয়। ওকে, আমি আবার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন দেয়া হয়ে গেছে, রাইট। সো এটাও আপনারা একটু দেখে নেবেন। এখানের ফাংশনস কি, হিস্টোরি কি, যাই থাকুক না কেন, আপনারা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের থাকা উচিত যে টেকনিক্যাল গাইডেন্সের প্রাইমারি স্ট্যান্ডার্ডটা কি হতে পারে, যে কেন এটা দিয়ে করা হচ্ছে, রাইট? এবং এটা যে আসলে খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড তা না, এবং এটাকে একটু আপনার এটাকে আপনাদেরকে একটু কন্টিনিউয়াসলি আসলে দেখতেই হবে। যদি না দেখেন আপনাদের অনেক আন্ডারস্ট্যান্ডিংটা মিসিং হবে। দিস ইজ হিউজ লাইব্রেরি, এবং এইটার ফাংশন, প্রত্যেকটা ফাংশনস এখানে এখানে দেয়া আছে, রাইট? সো এইবার আসছি হচ্ছে গিয়ে আমরা একটু অন্যদিকে চলে যাই। পিটিএস দেখানো হয়ে গেছে, আইআরটা আপনারা দেখেছেন, NIST-IR 8193 দেখানো হলো। এখান থেকে একবার আমরা একটু ব্যাক করি।
ফেডারেল ডেটার সাথে যে ম্যানেজমেন্টগুলা ম্যাপিং আছে, এখানেও দেখেন এখানে এক্স্যাক্টলি এই ম্যাপিংগুলো দেয়া আছে। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যারা ট্রিপলি এবং ডিএলডি থেকে এসছেন তাদের জন্য হচ্ছে কি এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট যে আপনারা যদি এই ফাংশনসে আসেন, বসতে পারেন, একটু সময় লাগবে। সো এই ফাংশনসগুলোও আপনার এখানে দেয়া আছে। মাইক্রো চ্যালেঞ্জের মধ্যে সাইবার সিকিউরিটি মাইক্রো চ্যালেঞ্জে যদি কোনো কিছু আপনারা ঢুকতে চান এখান থেকে দেখতে পারেন, বাট এই রিজন ওয়াইজ এগুলো আসলে দেয় না। সো হোয়াট এভার, এখানে যেই ডকুমেন্টেশন এবং জব টাইটেল যদি হয়, যেমন সাইবার সিকিউরিটি আর্কিটেকচারের জায়গায় ওয়ার্ক রোল পেনেট্রেশন টেস্টার আমরা দেখি। সিকিউরিটি আর্কিটেকচার, সিকিউরিটি অ্যানালাইসিস আছে, এন্টারপ্রাইজ আর্কিটেকচার আছে, এন্টারপ্রাইজ আর্কিটেকচার আছে। সো এবার একটু এন্টারপ্রাইজ আর্কিটেকচারের রোলটা দেখেন, আপনাদেরকে টাস্ক স্টেটমেন্টস অল্প একটু দেখিয়ে দিচ্ছি। এমপ্লয়ি সিকিউর কনফিগারেশন প্রসেস, যে আপনারা এন্টারপ্রাইজ আর্কিটেকচারে যখন আসবেন, নট নেসেসারিলি ইউ আর অনলি ইন দ্য রোল অফ এ vulnerability analysis or penetration testing or CTF, বাগ বাউন্টি সিস্টেমের মধ্যে কাজ করছেন। সো দ্যাট ডাজন্ট মিন আপনার এই আন্ডারস্ট্যান্ডিংগুলা নাই, বাট যদি থাকে সো আপনি আপনার এই স্কিলসটাকে আরো র্যাম্প আপ করতে পারবেন, যে আরো ভার্সেটাইল করে ফেলতে পারবেন, যে এই ফাংশনসগুলো দিয়েই আপনি কিন্তু আপনি অনেক জায়গায় অনেক রোলে ফাংশন করতে পারবেন। আপনার এনাবলমেন্ট হবে যে প্রত্যেকবার আপনি যখন কোনো কিছু ডকুমেন্টেশন অথবা কোনো একটা আর্কিটেকচারাল কোনো গাইডলাইন্স পেলেন অথবা কোনো একটা ইনস্ট্রাকশন সেট পাচ্ছেন, মানে ডোন্ট সে দ্যাট যে এটা তো আমার রোল না, আমি দেখছি না, আমি দেখবো না, রাইট? সো আপনি যতক্ষণ পর্যন্ত নিজের আইসাইট এবং নিজের ক্যাপাবিলিটি বাড়াবেন ততক্ষণ পর্যন্ত ইউ আর স্টাক ইন এ বক্স। সো এই বক্সের মধ্যে যদি একবার ঢুকে যান তাহলে মার্কেটে আপনি খুবই লিমিটেড স্কিল সেটের একটা ফাংশনসের মধ্যে পড়ে যাবেন, রাইট? এবার আমি এখান থেকে বেরোচ্ছি। সো কিছু সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কের কথা নিয়ে এখন একটু জাস্ট বলবো। সারা ওয়ার্ল্ডে অনেক বড় বড় ফাংশনস এবং ফ্রেমওয়ার্কস আছে। অল্প কিছু ফ্রেমওয়ার্ক নিয়ে আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে একটা লিস্ট আছে, দেখেন আপনারা 800 NIST CSF সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক 853, এটা একটা টেকনিক্যাল অ্যাডভাইজারি। আর একটা বড় ফ্রেমওয়ার্ক যেটা আমরা খুবই কাজে ইউজ করি কন্টিনিউয়াসলি বাইরের জন্য, GDPRটা হচ্ছে গিয়ে ইউরোপের জন্য। SOC 2 টাইপ 1 এবং টাইপ 2 এগুলো হচ্ছে গিয়ে অর্গানাইজেশনাল কন্ট্রোল। এটা SOC মানে হচ্ছে গিয়ে সিকিউরিটি অপারেশন সেন্টার না, এটার মানে হচ্ছে গিয়ে সার্ভিস অর্গানাইজেশন কন্ট্রোল, রাইট? সো এরপরে আসছে হচ্ছে গিয়ে ISO 27001। মাইক্রোসফটের একটা SSPA আছে, FFIC ফাইন্যান্সিয়াল সাইবার সিকিউরিটি অ্যান্ড রিস্ক কন্ট্রোলের জন্য ইউজ করা হয়। 27001 আগে বলেছি আপনাদের। এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র হেলথ কেয়ারের জন্য এবং ফাইন্যান্স হাই কমপ্লায়েন্সের জন্য এটা হচ্ছে গিয়ে ইউজ করা হয়। ফিজমাও হচ্ছে গিয়ে ফেডারেল ইনফরমেশন সিকিউরিটি, ফিনান্সিয়াল অ্যান্ড ফেডারেল কন্ট্রাক্টরদের জন্য। একই জিনিসটা আপনাদের এখানেও লিস্টেড আছে, অনেক জায়গায় আসলে লিস্টগুলো আছে, একই রকম লিস্ট বারবার করে আসে, বাট এই জায়গাগুলোর প্রথম আরেকটা পার্ট হচ্ছে, আচ্ছা এই জায়গাগুলোতে ন্যাচারালি সব কিছু দেয়া থাকে না, রাইট? সো এখানে যেমন AI এর কন্ট্রোল একটা আছে 42001, AI বেসড প্রোডাক্টস অর সার্ভিসেস এর জন্য ওদের কন্ট্রোলটা হচ্ছে গিয়ে ISO 42001। তো এর সাথে সাথে আমি আপনাদেরকে এখন বড় সাইবার সিকিউরিটির সবচেয়ে বড় ফ্রেমওয়ার্কগুলো দেখাচ্ছি। নট লাইক দিস, PTS এর এক্সিকিউশন স্ট্যান্ডার্ডের এই ডকুমেন্টটাও আপনারা এই যে ডকুমেন্টটা নিয়ে নিতে পারেন এখান থেকে।
সো এগুলো একটু মুছে দিচ্ছি। আমরা এখন যেই ফাংশনসটাতে যাব, আপনারা এখন থেকে একটু চেষ্টা করবেন raindrop.io এই একটা প্লাগইন আপনারা ডাউনলোড করে নেবেন। যে এখানে আপনারা লেফটে দেখবেন বুকমার্ক, আমার সারা লাইফের বুকমার্ক এখানে সব সেভ করা। ঠিক আছে, ফোল্ডার বানিয়ে বানিয়ে আপনি ঢুকে রাখবেন। যেমন আমি এখন বিওকেতে আছি, আমি এই বিওকের এখানেই যাব। সো এখানের অনেকগুলো ফাংশনস আছে আপনাদেরকে। আচ্ছা, এখান থেকে এইভাবে যাই। বিওকে অনেক প্রথম দিক থেকে আমি বিওকেটা দেখাই আপনাদের। আমার এখানে প্রায় 150 লিঙ্ক আছে। দেখতেই পাচ্ছেন। সো আপনারা এইভাবে এই জিনিসগুলো সেভ করা শুরু করবেন। যে মাইক্রোসফটের এজ কালেকশনের চাইতেও এটা বেটার। এখানেও যেমন মাইক্রোসফটের একটা এজের একটা কালেকশন আছে, ফোল্ডার করে করে আপনারা লিঙ্কগুলো সেভ করতে পারেন। সো এখানেও এই সেম জিনিসগুলো আছে। সো ক্লাউড সিকিউরিটি অ্যালায়েন্সের একটা স্টার কম্পোনেন্ট আছে। সো ফেডর্যাম্প, এটা হচ্ছে গিয়ে ফেডারেল গভর্নমেন্টের জন্য। সিকিউরিটির জন্য এসসিএফ একটা আছে। এসসিএফটা আমি একটু চট করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। যে ডকুমেন্টেশনস গুলো এখানে আছে, এসসিএফ এর কনফিগারেশনস গুলো এখানে দেওয়া আছে। সিকিউরিটি বেগল, এটা আমরা সিকিউরিটি কন্ট্রোলস ফ্রেমওয়ার্ক বলি ফর এসসিএফ। ঠিক আছে, স্ক্রিনশট গুলো একটু নিয়ে নিতে থাকবেন কন্টিনিউয়াসলি প্লিজ। বারবার করে মাথায় চলে যায়। সো ইউরোপিয়ান ইউর ই কম্পিটেন্স ফ্রেমওয়ার্ক আছে। এএসডি হচ্ছে গিয়ে আপনার অস্ট্রেলিয়ান সিকিউরিটি ডিভিশন অথবা সামথিং লাইক দ্যাট, বাট ইটস মেন্ট ফর অস্ট্রেলিয়া। সিকিউরিটি গভর্নেন্সের জন্য এই এই জিনিসগুলো ওদের এখানে অনেক ডকুমেন্টেশন দেওয়া আছে। আমি জাস্ট খালি একটু একটু করে আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। সক সিএমএম, সক সিএমএম এর মানে কি হতে পারে? সিকিউরিটি অ্যাসেসমেন্টের জন্য সকের ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল, এইটা হচ্ছে গিয়ে সক। সার্ভিস অর্গানাইজেশন কন্ট্রোল এইখানেও আছে। সিকিউরিটি অপারেশন সেন্টার আছে। সো পিডিএফগুলো এখান থেকে এক্সেলগুলো ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি গ্র্যাজুয়ালি একটা একটা করে একটু যাই। একটা ক্লিক করলে মাথায় চলে যায় বারবার। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আপনার সিএমএমসি রেগুলেশনস গুলো আছে। এগুলো একটু আপনাদেরকে দেখতে হবে, রাইট? সো ফ্রেমওয়ার্ক গুলো আপনাদের জানা দরকার। যেমন পোসো, এগুলো একটু সার্চ করবেন, রাইট? সো সিওএসও, পোসোটা কোথায় আছে? এরপরে হচ্ছে গিয়ে আমাদের আরেকটা ফাংশন হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল ওভার জেনারেটিভ এআই। পোসো কমিটি অফ স্পন্সরিং অর্গানাইজেশন, ওদের আবার একটা রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক আছে, খুবই নাম করা, বাট নট নেসেসারিলি এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশ এটা ইউজ হয় না, রাইট? সো পোসো ছাড়াও আরেকটা হচ্ছে গিয়ে ফেয়ার ইনস্টিটিউট। ফেয়ার ইনস্টিটিউটের এখানে যাবেন, গিয়ে আপনারা দেখবেন যে কোয়ান্টিটেটিভ ইনফরমেশন রিস্ক ম্যানেজমেন্ট, ফেয়ার ইনস্টিটিউট, এখান থেকে এগুলো আপনারা দেখতে পারবেন। সো এখানে যা ফ্রি দেওয়া আছে দ্যাটস কোয়াইট এনাফ। আমি আরেকটু গ্র্যাজুয়ালি নামছি। এআই এর রিস্ক কমপ্লায়েন্সের সাইফটা একটু দেখাই, এরপরে সেলটা দেখাবো। সো এআই বেসড এর সাইফ রিস্ক ম্যাপ, ঠিক আছে? সো এটা আবার গুগলের সিকিউর এআই ফ্রেমওয়ার্ক সাইফ। সো এই ফ্রেমওয়ার্কটা আছে গুগলের তৈরি করা। এটার সাথে সাথে আরেকটা হচ্ছে গিয়ে সেল ফ্রেমওয়ার্ক আছে। সেল ফ্রেমওয়ার্ক এটা হচ্ছে আরেকটা AI security roadmap with the SAIL framework. Right, এটা আর 15 minutes টাইম আছে, এর মধ্যে ডিসকানেক্ট হয়ে যাবে মোস্ট লাইকলি।
আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। জি ভাইয়া। রাইট। সো সাইফটা দেখালাম, এটা দিস ইজ সাইফ, দিস ইজ সেল ফ্রেমওয়ার্কের মধ্যেও এখানে আপনার হোয়াইট পেপারটা দেওয়া আছে, ফ্রিলি অ্যাভেলেবল। সো হাউ ইট ওয়ার্কস, এখানে একটা চার্ট আছে, এবার দেখবেন যে হাউ দিজ আর এক্সটেন্ডেড টু, মানে সারা ওয়ার্ল্ডের যে কোনো সময় যে কোনো কিছু ম্যাপিং এখান থেকে করা সম্ভব, রাইট? সো এইগুলার সাথে সাথে আপনার অনেকগুলো ফ্রেমওয়ার্কের ম্যাপিংও আছে। ফেডারেল ম্যাপিং থাকতে পারে, সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কসের সাইফান আছে একটা। যদিও এগুলো খুবই পপুলার না, বাট স্টিল ইউ নিড টু নো। এর সাথে হচ্ছে গিয়ে এমআইটির একটা এআই রিপোজিটরি আছে। এইটা হচ্ছে গিয়ে রিস্ক ইন্টেলিজেন্সের ডকুমেন্টেশনসের অ্যাভেলেবিলিটি, রিস্ক ডেটাবেস, গুগল শিট থেকেও ডাউনলোড করতে পারবেন, ওয়ান ড্রাইভ থেকেও ডাউনলোড করতে পারবেন, ওদের দুইভাবেই আছে। সো vulnerability database of a AI based agentic AI হতে পারে, RAG based হতে পারে, অনেক কিছু টাইপের, এবং এগুলো ট্যাক্সোনমিগুলো এখানে দেয়া আছে। সো দিজ আর ফর নলেজ এরিয়াস এবং কাভারেজ, প্রত্যেকটা ফাংশনের নলেজগুলো এখানে দেয়া আছে। এইবার আসি হচ্ছে গিয়ে একটু অন্য জায়গায়, সিকিউর কন্ট্রোল ফ্রেমওয়ার্ক, SCF। সিকিউর কন্ট্রোল ফ্রেমওয়ার্কের ফুল ফ্রেমওয়ার্ক এখানে, এটা হচ্ছে গিয়ে কমন কন্ট্রোল ফ্রেমওয়ার্ক, সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের মধ্যে সিকিউরিটি কমপ্লায়েন্স আছে, রেজিলিয়েন্ট ক্যাপাবিলিটি, ম্যাচুরিটি মডেল, রিস্ক ম্যানেজমেন্ট মডেল অ্যান্ড ডেটা প্রাইভেসি মডেল। সো আপনাদেরকে চিন্তা করতে হবে যে ডেটা প্রাইভেসিও আপনাদের একটা ফাংশনের মধ্যে একটা কম্পোনেন্ট, রাইট? সো এই কম্পোনেন্টগুলো আপনাদেরকে দেখতে হবে, বুঝতে হবে, কারণ আপনার সিস্টেম থেকে যদি কেউ ডাটা চুরি করে নিয়ে যেতে পারে, সো সেক্ষেত্রে আপনার ডাটার প্রাইভেসিও থাকলো না। সো ডাটা প্রাইভেসি না থাকলে দ্যাট মিনস ইউর এন্টারপ্রাইজ ডিজাইন ইজ রং। So that also means your risk management model is not working and capability maturity of the complete organization is failing. সো এগুলো ভেরি সিরিয়াস ম্যাটার্স। বাইরে বাংলাদেশে এগুলো কোনো কেউ কিছু আসলে পাত্তা দেয় না, কোনোভাবে একটা সার্টিফিকেট নিয়ে নিতে পারলেই হয়ে যায়। সো যাই হোক, ওটা নিয়ে আমরা ওদিকে আর যাচ্ছি না। সো এখানের আমাদের মেজরিটি ফ্রেমওয়ার্কগুলো আমরা দেখে নিব। লাস্টের SOC CMM, অপারেশনাল সাকসেসের জন্য অপারেশনাল অ্যাক্টিভিটি, সিকিউরিটি অপারেশনস, গ্লোবাল সিকিউরিটি অপারেশনস। আপনি যদি ফাংশনাল অ্যাক্টিভিটি বাড়াতে চান তাহলে কি করতে হতে পারে, এই সার্ভিসেসের আন্ডারে ডিটেলসগুলো, বেস্ট প্র্যাকটিসগুলো, হোয়াইট পেপারগুলো এখানে দেয়া আছে। সো এর সাথে সাথে আর একটু অন্যদিকে যাই। আচ্ছা, PSPF, এটা হচ্ছে গিয়ে প্রসেস কন্ট্রোল ফ্রেমওয়ার্ক, PCF বলা হয়, PSPF ও বলা হয়। So PSPF guidelines best provide practice advice to Australian government এর জন্য to implement the required of PSPF. Detailed recommendation approach গুলো এখানে বলা আছে। What is PSPF? আপনাদেরকে একটু দেখে নিতে হবে, আসলে টাইম কনস্ট্রেন্টের কারণে আমি এতগুলো নিতে পারছি না, ভিতরে ঢুকতে পারছি না আর কি। এবার আপনাদেরকে একটু প্রসেস ফ্রেমওয়ার্কের ইটার্মটা একটু দেখাই। সো আমরা যেহেতু বাইরে যখনই এগুলো কাজ করতে চাই, বাইরের কোম্পানিগুলোর সাথে, বাইরের কন্ট্যাক্টের সাথে, যে কোনো অর্গানাইজেশন আমরা যখন সার্ভিস, অ্যাডভাইজরি সার্ভিস দেই, তখন হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে ইউজ করতে হয়। তখন না হলে ওরা বলে ফেলে যে এগুলো নাই কেন, এগুলো দিচ্ছ না কেন, তোমরা কি এটা পারো না? যদি না পারো ইয়েস অর নো বলো, আমি তোমাদেরকে বাদ দিয়ে আরেকজনের কাছে যাব যে আমাদেরকে এই সার্ভিসগুলো দিতে পারবে। সো দ্যাটস এ রাফ অ্যান্ড টাফ ডিসকাশন হয় সব সময়, যে কারোর জন্য কেউ আসলে বসে থাকবে না। সো এখানে আর একটা বড় জিনিস হচ্ছে ডিওডির আর্কিটেকচার। এটা হচ্ছে চিফ ইনফরমেশন অফিসার অফ US ডিপার্টমেন্ট অফ ওয়ার। সো ভয় পাওয়ার কিছু নেই, এখানে অনেক ডকুমেন্টেশন ফ্রিলি অ্যাভেলেবল। ডকুমেন্টের এটা হচ্ছে কি এখানে দিয়ে দিচ্ছি। সো আপনারা চেষ্টা করেন যে এখানে কোনো কিছু উল্টাপাল্টা বিহেভ না করার, অনলি ফর
ডিসকাশন সেক এখানে যতটুকু দেওয়া দরকার শুধু এতটুকুই দেওয়ার ব্যবস্থা করবেন এবং ডকুমেন্টটা ডাউনলোড করে নিয়ে যান। এখানে কোনো রকম আপনারা ইন্টেলিজেন্স চালিয়েন না। সো আপনারা এটার ইম্প্যাক্ট হবে ইন দ্য নিয়ার ফিউচারে, কোনো সময় যদি কোনোখানে ভিসা দরকার হতে পারে, এরা তখন আপনাদেরকে মার্ক করে রাখবে যে এই লোকগুলা এখানে পেনিট্রেশন করার চেষ্টা করেছিল অথবা এটার থ্রেট ইন্টেলিজেন্স নেওয়ার চেষ্টা করেছিল, রাইট? সো আর চট করে একটু বড় কয়েকটা জিনিসগুলো দেখিয়ে দিই। SFIF skills. সো SFIA হচ্ছে কি আরো আরেকটা বড় কর্পোরেশন যাদের হচ্ছে গিয়ে ফ্রেমওয়ার্কগুলা এখানে আউটলাইন করা আছে। আপনারা স্ক্রিনশটগুলো কালেক্ট করছেন তো কন্টিনিউয়াসলি? জি ভাই। থ্যাংক ইউ। সো এই ফ্রেমওয়ার্কগুলো এআই স্কিলস হতে হলে কি কি লাগবে দেখেন, একদম মারাত্মক সুন্দর করে স্কিলস ডেফিনিশন, ফাংশন, ডাটার জন্য কি থাকতে হবে, টেকনোলজি জানতে হবে, স্ট্র্যাটেজি, গভর্নেন্স, ইলাস্ট্রেটিভলি থাকতে পারে, টাস্ক অ্যান্ড অ্যাক্টিভিটিসগুলো থাকতে পারে। যেটা আপনাদেরকে বারবার করে বলি, একটা রোল প্রোফাইলের এগেইনস্টে অনেক টাস্ক থাকে, অনেক অ্যাক্টিভিটি থাকে। সো এই ফাংশনসগুলোই এখানে ডিজাইন করা, বলে দেওয়া। সো নট নেসেসারিলি ইউ ক্যান পিক, যে কোনো একটা নিতে চান নিতে পারেন, বাট ইট ডাজন্ট মিন যে আপনার সব দিকের নলেজগুলো হয়ে গেল। But you need to continuously validate your knowledge against these controls. এই কন্ট্রোলসের এগেইনস্টে যখন আপনি ম্যাপিংগুলো করতে পারবেন গ্র্যাজুয়ালি, তখন দেখবেন যে আপনার অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। সো ইট ডাজন্ট মিন যে আপনাকে সব দিকেই সব কিছু জানতে হবে, বাট জানার কোনো কমতি করা উচিত না, থাকা উচিত না আর কি। যদি জানতে পারেন তাহলে তো সমস্যা নেই। সো অন্যান্য অনেক দিকে ডোমেইন আপনার জন্য খুলবে যখন অন্য একটা জায়গায় কন্ট্রিবিউট করতে পারবেন। এই কন্ট্রিবিউটটা তখন ভালো লাগবে যে আমি এটা একটু দেখে রেখেছিলাম, এক জায়গায় দেখেছিলাম, এটা মনে করতে পারছি না, অথবা একটু সার্চ করে দেখি কোথায় ছিল এই আইটেমটা। সো ওইটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য এনাবলমেন্ট বাড়বে, নিজের ক্যাপাসিটি বাড়বে কন্টিনিউয়াসলি। সো এখানের আবার আরেকটা আছে নিউজিল্যান্ডের ডেটা ক্যাপাবিলিটি ফ্রেমওয়ার্ক গাইড। ডেটা ডিজাইন করবেন কিভাবে, ডেটাবেস ডিজাইন করবেন কিভাবে, ফ্রেমওয়ার্কটা স্ট্রাকচার করবেন কিভাবে, এই ফ্রেমওয়ার্কের মধ্যে কি কি ফাংশনাল অ্যাক্টিভিটিগুলো আছে এখানে দেয়া আছে। তারপরে এবার নতুন আরেকটাই নেই, ওখানে তো ডাটা ফাংশনস ছিল, ওপেন গ্রুপেরটা দেখিয়েছি, সেল দেখিয়েছি, চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাড কার্ড দেখিয়েছিলাম লাস্ট দিন, SFI এ গেল। ডাটা ক্যাপাবিলিটি গেছে, ডোডা। আচ্ছা, স্কেলড অ্যাজাইল ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে গিয়ে সেফ বলা হয়। দিজ আর অ্যাজাইল ফ্রেমওয়ার্ক ফর এভরিথিং। যে কোনোখানেই আপনি করতে যান, কিভাবে ডিজাইন করবেন দেখেন এখানে বলে দেওয়া আছে। ফ্রেমওয়ার্কের স্কেলড অ্যাজাইল, ঠিক আছে, সেফ ফ্রেমওয়ার্ক বলা হয় স্কেলড অ্যাজাইল হিসেবে। তো এখানে এই ফ্রেমওয়ার্ক কন্ডিশনগুলো আছে। সিস্টেম আর্কিটেকচারের রোল কি হবে, প্রোডাক্টকে ম্যানেজ করবে, পোর্টফোলিও কার। সো ব্যাকগ্রাউন্ডের প্রোডাক্ট ওনার, তারপরে হচ্ছে স্ক্রাম মাস্টার, এটা যারা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট টিম, অ্যাজাইল টিমও থাকতে পারে, যে প্রজেক্ট ম্যানেজমেন্টের অ্যাজাইল আছে, ডেভেলপমেন্টের অ্যাজাইল আছে। সো মাইন্ডেড, মিক্স আপ করে ফেলেন না। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট রোল যে আপনাদেরকে এটা জানা উচিত। প্লাস হচ্ছে গিয়ে আচ্ছা, এখানে একটা ক্লাসিফিকেশন আপনাদের একটু বলে দেই, বিএসএস অ্যান্ড ওএসএস বলা হয়, অপারেটিং সিস্টেম সাপোর্ট এবং হচ্ছে বিজনেস সিস্টেম সাপোর্ট। এইটা হচ্ছে গিয়ে একটা টেলকো টার্ম, ঠিক আছে, এটা আইটির টার্ম না, এটা টেলকোতে শুধুমাত্র ইউজ হয়। সো এই টার্মসটা কি এবং এখানে কোথায় কি কি কাজ হয়, দ্যাট ইউ ক্যান get these resources from this forum. TM ফোরামে আপনারা একটু দেখতে পারেন, TM ফোরাম কিন্তু very rich in controls, mechanisms, documentations, প্রচুর ডকুমেন্টেশনস আছে। আমাদের হাতে আর 3 মিনিট আছে, একটু ফাইনালি চেক করে দেখি আর মেজরিটি কি আছে। আচ্ছা, সাইবার সিকিউরিটি ক্যাপাবিলিটি ম্যাচুরিটি মডেল।
সো C2M2 এটা হচ্ছে গিয়ে ইউএস এর ডিপার্টমেন্ট অফ এনার্জির আন্ডারে। সো মেজরিটি ফ্রেমওয়ার্ক এখনো পর্যন্ত ইউএস এর আন্ডারে আছে এবং কিছু বাইরে আছে, অস্ট্রেলিয়ায় আছে, এনিসা একটা আছে, এনিসা ইউরোপ। সো এনিসাতে হচ্ছে গিয়ে আপনার আইডেন্টিক্যাল জিনিসগুলো এখানেও আছে, এটা একটু চেক করে দেখে নেবেন। আপনাদের পাবলিকেশনসের মধ্যে ভয়ঙ্কর রকম কন্ট্রোল মেকানিজম এখানে দেওয়া আছে, অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের মতোই একই জিনিস। এই যে সাইবার সিকিউরিটি স্কিলস ফ্রেমওয়ার্ক, একই জিনিস এখানেও আছে। সো স্টেট অফ দ্য সাইবার সিকিউরিটি, এরকম অনেক সাইবার সিকিউরিটি ডকুমেন্টেশনস এবং রিসোর্সেস এই পাবলিকেশনের মধ্যে আছে। সো পাবলিকেশনের মধ্যে গেলে আপনি এখানে সার্চ করে করে দেখতে পারবেন আপনার যা যা লাগবে, অথবা ডকুমেন্টেশনাল ফ্রেমওয়ার্ক যা লাগবে এখান থেকে আপনারা এগুলো একটু দেখে নেবেন প্লিজ। সো নার্ক আরেকটা কন্ট্রোল, এটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি না। প্রসেস কন্ট্রোল ফ্রেমওয়ার্ক, PMBOK একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের, আপনাদের যখন আর একটু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি একটু বয়স বাড়বে, এক্সপিরিয়েন্স বাড়বে, তখন আপনাদেরকে প্রজেক্ট ম্যানেজমেন্টে আসতে হবে। আইদার Prince2 অর PMBOK। প্রজেক্ট ম্যানেজমেন্ট অফ PMI হচ্ছে কি সবচেয়ে হাইয়েস্ট স্ট্যান্ডার্ড, Prince2 হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন কন্ট্রোলড এনভায়রনমেন্ট। এটা হচ্ছে কি একটু ছোটখাটো প্রজেক্টের জন্য। সো আইটি আর্কিটেকচার স্কিলসের একটা বুক সেট আছে, এটা একটু চেক করে ডাউনলোড করে নেবেন। IAS এ গ্লোবালের এটা একটা বই, 128 পেজের বই, এটা আপনারা একটু ডাউনলোড করে নেবেন। আর 30 সেকেন্ডস আছে। থ্যাংক ইউ। এনিওয়ান, এনি কোয়েশ্চেন্স এখনই একটু জিজ্ঞাসা করে ফেলেন প্লিজ। না ভাই, কোশ্চেন আমার ভাই হচ্ছে যে রাউটার যে ফায়ারওয়ালের উপরে থাকে, এটা নিয়ে ভাই তাহলে নেক্সট দিন দেখিয়ে দিন। হ্যাঁ, সেটাই। সো এই জিনিসগুলো কোনো সময় ভুল করবেন না এবং মিস করবেন না। মানে আমাদের এখানে লজিক্যাল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে গিয়ে নলেজ বেস হয়ে তারপরে গ্রো করা। হ্যাঁ, সো নলেজটা আগে অ্যাকুইজিশন না থাকলে, কেউ যখন দেখবেন যে সবার আগে ফায়ারওয়ালটাই দিয়ে দিয়েছি সবার আগে, সো দ্যাটস এ ব্যাড ডিজাইন আসলে। রাইট, নেক্সট দিন আমরা এটা নেটওয়ার্ক ডিজাইন নিয়ে আলাপ করবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ইউর টাইম। এনি কোয়েশ্চেন্স একটু কাল নেক্সট দিনের জন্য কোয়েরিতে দিয়ে রাখেন, অথবা এলিন ভাইয়ের সাথে একটু শেয়ার করে দিন। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারা একটু হ্যাশট্যাগটা G8ICT নামে একটা দিয়ে দেবেন প্লিজ, লিঙ্কডইনে পোস্ট করার সময়। ওকে, শিওর। জি ভাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এভরিওয়ান।